স্নোফলে যাওয়া মানে লাইক তারা কিন্তু আমাদের সামার ডে গুলোতেও স্নোফলে ল্যান্ডিং করতো আমরা দেখতাম ভাবতাম যে সেখানে আসলে তাদের সেই উষ্ণতা সেই গরমের যে ব্যাপারটা সেটা কমে যাবে তবে এই উইন্টারেও তারা আসলে স্নোফলে যাচ্ছে সবচেয়ে লাইক ব্রেভলি লাইক আমি বলবো অনেক সাহসী একটা টিম আরডিএস দেখো এবং তুমি তো কম্বলের নিচ থেকে এখনো বের হতে পারলে না এদিকে রেড হক্স প্রত্যেকটা টিম স্নোফলে আছে ওয়াও আমরা ব্যাটেলের দিকে ব্যাক করব সকল মজাকে সাইডে রেখে সাইকো অলরেডি কিন্তু নেজা তার জায়গা থেকে ফ্যাংসকে একে একে এবং আর নকশিয়াস ব্লেজও সেই জায়গায় প্রেসার ফেস করছেন শটে ও উড়িয়ে দিয়েছে নেজাদ তার পছন্দের সেই ভেহিকল দিয়ে এক প্রকার উড়িয়ে দিয়েছে এবং হ্যাঁ ফ্যাংসদের অবস্থান এই মুহূর্তে বেশ মুমূর্ষ প্লেয়ার লুজ করেছেন দুটো প্লেয়ার নিয়ে ফাইট জড়ানোর চেষ্টা পজিশন চেঞ্জ করেছেন রেড হক্স তবে ওভারঅল আরডিএস এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল রেড হক্স এখন যেভাবে আসলে ডমিনেট করছে টেবিল টপ শুধু লিড করাই নয় তারা 400ও টাচ করে ফেলবে যেহেতু আরো একটা দিন যদি তারা পেয়ে যায় দেন এটা পুরোপুরি একটা সিনেমা সিনেমা অ্যাবসলিউটলি সিনেমা এভরিথিং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখনো পর্যন্ত সবার উপরে রয়েছে এবং পয়েন্টের ব্যবধানটা দেখুন আপনি টিম রেড হক্স তাদের কাছে 350 এবং এক্সট্রিম এক্স 336 পয়েন্ট নিয়ে 14 পয়েন্টের একটা ব্যবধান কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়েছে এই দুটো দলের ওভারঅল স্ট্যান্ডিং এর মধ্যে নোহান তাকিয়ে তাকিয়ে দেখছেন যে তার সাইড থেকেই কিন্তু প্লেয়ারগুলো দৌড়ে বেরিয়ে যাচ্ছে অ্যান্ড এই মুহূর্তে কি নোহান আক্রমণ আদেও করবেন নাকি উনি করবেন না সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন আই থিঙ্ক না করাটাই বেটার বিকজ তার বাকি খেলোয়াড়রা এই জায়গাটিতে নেই দিলে হেডশট দিতে হবে আদারওয়াইজ সেখানে আক্রমণ করাটা বিপজ্জনক হতে পারে নোহান আক্রমণ করেছেন ব্লেডও বুঝতে পেরেছেন এবার ব্লেড একটা ভালো সাপোর্ট প্রোভাইড করবে কুটুসকে ব্লেডের পজিশনটা দেখুন নোহান আই ডোন্ট থিংক সো কি ব্লেডের পজিশনটা বুঝতে পেরেছে বিকজ গাছের একেবারে আড়ালে বসে রয়েছে উনি নোহান ওয়াও ক্লোজ রেঞ্জে এসেছিলেন খেলোয়াড় নক করলেন কিলটাও এই মুহূর্তে দ্রুত কনফার্ম করে ফেলতে হবে এবং কিল কনফার্ম করে ফেলা হয়েছে বাট একেবারে শেষে কুটুস গিয়ে কিন্তু নক ফিনিশটা সেখানে বের করেছেন আবারও এই মুহূর্তে টিম 2x3 বাকি খেলোয়াড়রাও কিন্তু এবার গিয়ে আক্রমণে লিপ্ত হয়েছেন বাংলাদেশ টপ 1 তারা থাকবেন হোরা স্পোর্টস এর সামনে স্পার্শি তাকে ভালো ড্যামেজ দেওয়া হয়েছে এবং স্পার্শি তাকে এবার নক করা হবে সানি দেন স্টপস এই দুইজন লড়াই করবেন সানি এর তরফ থেকে দুর্দান্ত একটা হেডশট গড ওয়েপন এই ওয়েপনটার মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে বাট স্পার্শি সানি দুজনেই নক হয়েছেন ফিনিশও হয়ে যাবেন একমাত্র খেলোয়াড় উনি জীবিত ছিলেন বাট উনি তার বাকি খেলোয়াড়গুলোকে আবার রিকল করে নিয়েছেন ইয়াস খুব দ্রুত রিকল প্রসেসটা কমপ্লিট করে নিয়েছে কারণ ইয়াস তাদের প্রয়োজন অনেক বেশি ম্যান পাওয়ার লাস্ট মুহূর্তে গিয়ে বাংলাদেশ টপ 1 দুটো বুইয়া আবারও যে সেই বলছিলাম একটি বুইয়ার কথা সেটা যেন হাতছাড়া হয়েছে একেবারেই হাতের মুঠো থেকে তবে আরো একটি বুইয়ার জন্য যদি এই ম্যাচে লড়াই করতে হবে তবে সেখানে ম্যান পাওয়ারটাই সর্বশেষ ভরসা হ্যাঁ অন্যদিকে বাংলাদেশ টপ 1 এর পাশাপাশি রেড হক্সও অলরেডি আজকের দিনে তাদের বুইয়ার সেই খাতাটি ওপেন করেছে একটি বুইয়া তাদের প্রিভিয়াস ম্যাচে আমরা দেখেছি এক্সট্রিম এক্স এর কাছে রয়েছে একটি বুইয়া সো অল ওভারঅল সিনারিওতে আমরা যদি বলি 4টি বুইয়া এই 3টি টিমের কাছেই রয়েছে এবং বাকি দুটো বুইয়ার মধ্যে একটি বুইয়া কিন্তু 2xd তারা নিজেদের করে নেওয়ার চেষ্টায় যুক্ত ছিলেন এবং লাস্ট ম্যাচ যেটা চলমান সেই ম্যাচে আসলে অ্যাকচুয়ালি তবে কারা বুইয়া নিচ্ছে সেটাই বুঝতে পারবো অন্যদিকে সদমান ম্যান পাওয়ার রিকল করছেন ফিকারকে রিকল দিয়েছেন 2xd তারাও তাদের ম্যান পাওয়ারকে রিকল দিয়েছে তবে আরডিএস একটা ম্যাচে আমার মনে হয় তুমি মনে আছে কিনা জানি না পার্গেটরি সেই ব্রাজিলিয়া এক্সট্রিম এক্স এন্ড রেড হক্সের একটা ফাইট ছিল ফ্লিকারের প্রেসারে রেড হক্সের বেশ কিছু প্লেয়ার কুপকাত হয়েছিল তবে সেই রিভেঞ্জটাকে প্রপারলি নেওয়া হয়েছে কিনা আমি মনে করি এখনো সেই রিভেঞ্জটা নেওয়া বাকি রেড হক্স চাইলেই সেই রিভেঞ্জটা নিতে পারে এবং ব্যাটল ফিল্ড বলছিলাম যে রিভেঞ্জ নিলে ব্যাপারটা কিন্তু মন্দ একেবারেই হবে না কারণ সেই জায়গায় নিজের জায়গায় যে পাওয়ারফুল একটা ম্যান পাওয়ার হিটওয়ার্ড ব্যাটেল নিজেদের যেই রাজত্বটা সেটা তারা আবারও শো করতে পারবেন তবে এবার লং থেকে ফ্যাংসের আরও একটা প্লেয়ার আই ডোন্ট নো ওয়াই বাট ফ্যাংসের সাথে রেড হক্সের কি কোনো প্রকার এই ম্যাচের শুরুতেই ঝামেলা হয়েছে কিনা বাট বারংবার ফ্যাংসকেই কিন্তু ফেস করতে হচ্ছে রেড হক্সকে এবং রেড হক্সও বারংবার ফেস করছে ফ্যাংসকে এবং সেখানে ফ্যাংস বারংবার প্লেয়ার লুজ করছে এবং তাদের অস্তিত্ব নিয়ে আমরা বারংবার প্রশ্ন তুলছি যে কি হতে পারে টিমটির সাথে এই মুহূর্তে এসে হয়তো বা ব্লেড পেছন থেকে একটা ভালো সারপ্রাইজিং সাপোর্ট অ্যান্ড রাহাদ বিদায় দিয়েছে আরো একটি প্লেয়ারকে আবারও যেন নিঃস্বের পথে একা একা আনমোনা হাঁটছে ফ্যাংস রিকল প্রসেসটা খুব একটা বেশি দেরি করে না তারা কামব্যাক করিয়ে নিয়েছে প্রত্যেকটা অ্যাথলেটকে তবে অডিয়েন্স প্রশ্ন যে ব্যাপারটি নিয়ে আসলে বারংবার ছুড়ে দিচ্ছি যে
আচ্ছা কোন টিম কয়দিন করে পাবে? এখন পর্যন্ত দুর্জয় গেমিং ৫ দিন পেয়েছে এবং আমার মনে হয় ৪-৫ দিন করে তো প্রত্যেকটা টিমই পাচ্ছে RDH। আমি ৪ ভুল না দিন করে, করলে। ৪ দিন। ৪ হ্যাঁ, দিন ৪ করে দিন পাচ্ছে। করে। আই এম সরি ৪ দিন করে প্রত্যেকটা টিমই পাচ্ছে। সো ইয়েস গাইস, এবং আরো একটা প্রশ্ন আমরা ছুড়ে দিতে দেখছি অডিয়েন্সের সাইড থেকে। বল্টু ভাই আপনি কোন দল সাপোর্ট করেন? আমি 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 গোল স্কোয়াডকে সাপোর্ট টিম করি। কাস্টার। গোল আবে আমার টিম আছে বে। তুই কি মজা নিচ্ছিস নাকি বে? টিম গোল। গোল। ওকে গাইজ, খুবই 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 দ্রুত আমরা সেই ব্যাপারে আলোচনায় যাব। তবে বাংলাদেশ টপ 1 এই ম্যাচে সাইলেন্ট থাকলো রেড হক্স থেমে নেই, একের পর এক এলিমিনেশন। অন্যদিকে এনডিটি নিয়ন ডমিনেটর 3 এলিমিনেশনের সাথে তাদেরও যথেষ্ট পয়েন্ট গ্র্যাব করা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এবং আরডিএস দেখো ম্যাচ কিন্তু পুরোপুরি ভিন্ন পথে হাঁটছে। 6 মিনিটের মাথায় এসে রেড হক্স আবারও তাদের সেই বিগ ম্যাচ ইন এ সিঙ্গেল ম্যাচ, যদি এই ম্যাচে তারা 42 পয়েন্ট গ্র্যাব করতে পারে কোনোভাবে, তবে 400 পয়েন্ট টাচ করা তাদের জন্য এই ম্যাচেই সম্ভব। এক্স্যাক্টলি, দেখা যাক সেটা কি এখনো পর্যন্ত কি সম্ভব হবেও বা কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। এক্সট্রিমিয়াক্স এখনো পর্যন্ত 341 পয়েন্ট পর্যন্ত গিয়েছেন অ্যান্ড রেড হক্স 360 পয়েন্টের একেবারে কাছাকাছি। 34 প্লেয়ার্স এখনো পর্যন্ত কিন্তু অ্যালাইভ, অ্যান্ড এই 34 জন খেলোয়াড় থেকে যেটা হচ্ছে আমরা বলছিলাম যে সম্ভব হয়তো বা উপরের দিকে যাওয়ার, মাল্টিপল ফিনিশেস হচ্ছে টিম রেড হক্সকে গ্র্যাব করতে হবে, তাহলে নিঃসন্দেহে এই দলকে বিট আই ডোন্ট থিঙ্ক সো আর কেউ করতে পারবে, বিকজ তারা একটা বিরাট বড় ব্যবধান বানিয়ে যাবে পয়েন্ট স্ট্যান্ডিং এ। বাংলাদেশ টপ 1 রাত ভাই ওয়াইটি তারাও এবার আক্রমণ করেছে টিম 2xD এর উপরে। শুভ তার সামনে থাকা খেলোয়াড়কে উনি নক করবেন এবং শুভ আরো কিছু নক নেওয়ার জন্য এবার সামনে এগিয়ে গিয়েছেন, আরো কিছু নক সেখানে ক্লেম করেছেন উনি। কিলটা কনফার্ম করে ফেলতে হবে খুবই দ্রুত। মেহেদি তাকে নক দিয়ে দেওয়া হয়েছে, হাতে রয়েছে M590। আক্রমণ করার সময় বিন্দু পরিমাণের ভয়ভীতি আমরা এই খেলোয়াড়ের মনে এই মুহূর্তে দেখতে পাইনি। সামনে থেকে নুহান চুপচাপ একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কারণ উনি নিজেও জানেন যে এই মুহূর্তে যদি উনি নাড়াচাড়া করেন তাহলে তাকে দেখে ফেললেই তাকে আক্রমণ করতে একটুও কিন্তু সময় অপচয় করবে না টিম বাংলাদেশ টপ 1। ম্যাপের অন্য প্রান্তে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্টিক অ্যাভেঞ্জার্সদেরকে মানচিত্রের ঠিক এই জায়গাটাতে এক্সট্রিমিয়াক্স এবং সেই আর্টিক অ্যাভেঞ্জার্সদের মধ্যে যে লড়াইটি অনুষ্ঠিত হয়েছে, সেই লড়াইতে আর্টিক অ্যাভেঞ্জার্স তারা একটু হলেও স্প্লিট হয়ে আলাদা হয়ে কিন্তু এই মুহূর্তে খেলছে, কিন্তু এক্সট্রিমিয়াক্সের খেলোয়াড়রা একেবারেই কাছাকাছি। তারা একজন আরেকজনের অ্যাঙ্গেল থেকে বের হয়নি, অন অ্যাঙ্গেলে রেখেছে একেবারে, যেন একজন আরেকজনকে দেখতে পায়, পারফেক্ট কভার দিতে পারে। এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডে খুবই ফানি একটা স্মৃতি সেখানে আমার সাথে রয়েছে, আমি সেটা পরবর্তীতে কখনো না কখনো আপনাদের সাথে শেয়ার করব। বাট এই মুহূর্তে হচ্ছে আমরা এক্সট্রিমিয়াক্স এর সাথে যে লড়াইটি যুক্ত হয়েছে আর্টিক অ্যাভেঞ্জার্স, সেই ফাইটটি দেখে নিতে চাইবো। দুই দল অনেকটা সময় নিয়ে নিচ্ছে এই ফাইটটা এঙ্গেজ করার ক্ষেত্রে। তারা কি আদৌ এই ফাইটে এঙ্গেজ করবেন কিনা একেবারেই শিওর নন তারা, অ্যান্ড এক্সট্রিমিয়াক্স তারাও যে আগে গিয়ে ওভার অ্যাগ্রেস করবে এমন দলও তারা নন। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে অ্যাটাকটা করবেন। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে অ্যাটাকটা করবে এবং সেই অ্যাটাকে হয়তোবা যে কোনো একটি টিমকে আমরা হারিয়ে ফেলতে পারি। এবং এক্সট্রিমিয়াক্সের যদি বর্তমান সিচুয়েশনের কথা বলি, উইথ 8 এলিমিনেশন পয়েন্ট, ওকে নিজে কি নতুন কিছু দেখছি কিনা? টিম ইনফিনিটি হ্যাজ বিন ব্যান from all future liquid sports tournament. Okay, commitment, sportsmanship, and from all participating teams due to unprofessional behavior and international skipping their final match. Okay guys, and team Infinity, team Infinity কে লিকুইডের পরবর্তী টুর্নামেন্টগুলোর জন্য আসলে ব্যান ঘোষণা করা হয়েছে, বিকজ তাদের আসলে ফাইনাল ম্যাচে যুক্ত না হওয়া, এবং এটা আসলেই প্রফেশনালিজম অ্যান্ড স্পোর্টস ম্যানশিপে কোনোভাবেই সাপোর্ট করে না আরডিএচ, এবং এই ব্যাপারটি আমি অডিয়েন্সকে জানিয়ে দিতে চাইবো। ম্যাচ চলমান এক্সট্রিমিয়াক্সের সাইড থেকে আমরা ফাইট দেখছিলাম। ফ্লিকার দ্য স্নাইপিং চার্জে অলরেডি বেশ কিছু প্লেয়ারকে ডাউন করেছে, কনফার্ম করেছে, এবং যেখানে আসলে আর 10টি টিমকে নিয়ে আমাদের গল্প। হ্যাঁ, শুরু থেকেই আমরা বলছিলাম যে ইনফিনিটি তাদের কমতি তো ছিলই, তারা যুক্ত কিন্তু হয়েছিল শুরু থেকে, তবে হয়তো বা শেষের ম্যাচগুলোতে তাদেরকে, মানে এই ম্যাচটাতে তো দেখছি
দেখছি না। সো সেই কমতিটা নিয়ে তাদেরকে থাকতে হবে এবং যেহেতু তাদের এই টুর্নামেন্ট থেকে আসলে ব্যান হয়ে গেছে, সো পরবর্তী স্টেজে যাওয়ার স্বপ্নটুকু আর হয়তোবা সফল হবে না। তবে আর্টিস্ট কি বলতে চাও এই ব্যাপারগুলো নিয়ে? অ্যাকচুয়ালি আমার কেন যেন মনে হয় যে লাইক প্রত্যেকটা টুর্নামেন্টে আসলে যখন আমি পার্টিসিপেট করছি তখন আমি পুরো টুর্নামেন্টটা শুধু নিজের স্টেবল সিনারিও না, পুরো টুর্নামেন্টটাকে স্টেবল রাখছি। কারণ আফটার অল একটা টুর্নামেন্টে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার, আমাদের প্রত্যেকটা টিম, এবং সেই টিমগুলো যদি অ্যাকচুয়ালি পার্টিসিপেট না করে দেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইটস এ বিগ থিং। অ্যান্ড আমার মনে হয় যে সেই সাইট থেকে উইথাউট এনি ইনফরমেশন টিমদের যুক্ত না হওয়াটা একটা অনেক বড় ইস্যু। সো আই ডোন্ট নো এটা আসলে আপনারা কিভাবে দেখবেন, সম্পূর্ণটা আসলে আপনাদের উপরেই ছেড়ে দিতে চাইবো। আমরা ব্যাটলের দিকে আবারও ব্যাক করি। এই মুহূর্তে বাংলাদেশ টপ 1 লং থেকে প্রেশার দিচ্ছিল, আমরা বলছিলাম সেই ব্যাপারটি নিয়ে। ফ্যাংস ওহো লং থেকে প্রান্তর উইন টেস্টের শট, মিতুল নিবেন ডাউন, বাপি রয়েছে ফ্রন্টে, অ্যান্ড আরো একটা কানেকশন হয়তো আসতে পারে। তবে বাংলাদেশ টপ 1 যেই মুডে আছে, তারা যেভাবে ডমিনেট করার মুডে আছে, এই মুডটা আসলে তাদেরকে ধরাটা কিছুটা কঠিনই। তবে ফ্যাংস নিচ্ছে বিদায়। হ্যাশট্যাগ 9 এর লাস্ট 8 টিম। কি মনে হয় ম্যাচ তো এগিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাবে তবে শেষ পর্যন্ত বুয়াটি? এখনো পর্যন্ত সেই জিনিসটা বলা একেবারে অনেক বেশি পরিমাণের মুশকিল। কারণ দেখুন, এনডিটি তাদেরও ফুলম্যান রোস্টার, টপ 1 এরও ফুলম্যান রোস্টার, টিম 2XG তারা এইমাত্র এলিমিনেট হলেন, টিম ইলেকট্রো, হোরা, দেন এক্সট্রিমিএক্স, রেড হক্স, প্রত্যেকটা দলেরই পুরো 4 জন করে খেলোয়াড় কিন্তু এখনো পর্যন্ত জীবিত রয়েছে। নক্সিয়াস ব্লেজ তারাও এই তালিকায় যুক্ত হতে পারে, তাদের শুধুমাত্র আরও একজন খেলোয়াড়কে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশ টপ 1 তাদের থেকে একটুখানি দূরত্বতেই অবস্থান করছে নক্সিয়াস ব্লেজ, সেখানে তারা 3 জন খেলোয়াড়কে নিয়ে জীবিত থাকছেন এই ময়দানটিতে। টিম রেড হক্স এক্সট্রিমিএক্সকে লক্ষ্য করে কিছু ড্যামেজ ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন, কিছু ড্যামেজ এই মুহূর্তে তারা পাঠিয়ে দিবেন সেই এক্সট্রিমিএক্সকে লক্ষ্য করে, কিন্তু সেগুলো একজন খেলোয়াড়কে নক করার জন্য পর্যাপ্ত নয়। টিম নিয়ন ডমিনেটরস তারা একটা আচমকা আক্রমণ করেছে পেছন থেকে এসে, নেজাদকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। কুটুস, রাহাত, ব্লেড 3 জন জীবিত থাকবেন এবং তারা এই 3 জন মিলেই এখন একটা নতুন পরিকল্পনা তৈরি করতে চাইবেন। কারণ যদি নিয়ন ডমিনেটরসদেরকে এলিমিনেট করা না যায়, পরবর্তীতে এই দল কিন্তু অনেক বেশি পরিমাণের চাপ সৃষ্টি করবেন। ব্লেড আরো একবার খুবই দ্রুত একেবারে সামনাসামনি চলে গিয়েছিলেন, ব্লেডকে ফিনিশ করা হয়েছে, রাহাত তাকেও নক করা হবে, তার কিলটাও হয়তোবা খুব দ্রুত কনফার্ম করে ফেলা হবে। অ্যান্ড শুধুমাত্র একজন খেলোয়াড় এই মুহূর্তে টিম রেড হক্স থেকে জীবিত থাকছেন, যার নাম হচ্ছে কুটুস। ও মাই গড, কুটুস আক্রমণ করলেন, কিল কনফার্ম করলেন। এক্সট্রিমিএক্স তারাও সঠিক সময় চলে এসেছেন, এন্ড টিম নিয়ন ডমিনেটরস তারা হয়ে গিয়েছেন এলিমিনেট। এক্সট্রিমিএক্স এইবার তাদের পুরো তীক্ষ্ণ নজরটাই থাকবে কুটুসের দিকে, কারণ তাকে যদি এলিমিনেট করা যায় পুরো টিম রেড হক্স এলিমিনেট হয়ে যাবে এবং তারা উপরের দিকে উঠে গিয়ে টিম আরএইচকে কে পেছনে ফেলে সেই টেবিলের প্রথম স্থানটা দখল করতে পারবেন। বাংলাদেশ টপ 1 আজকে তাদের 3য়তম দিন। কমেন্ট সেকশনে অনেককেই এই প্রশ্নটা আমি করতে দেখতে পাচ্ছিলাম যে ভাই বাংলাদেশ টপ 1 কি আরো একটা দিন খেলতে পারবেন কিনা? হ্যাঁ, আরো একটা দিন, কালকের দিনও হচ্ছে বাংলাদেশ টপ 1 আরো 6টা ম্যাচ পাচ্ছেন। সো আজকেই বাংলাদেশ টপ 1 এর শেষ ম্যাচ না, আজকে মাল্টিপল টিম, কিছু কিছু দলের হচ্ছে একেবারে শেষ দিন, লাইক টিম রেড হক্স তারা আজকে তাদের 4র্থ দিন পারফর্ম করছেন অ্যান্ড 361 পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত টেবিল টপার হয়েই রয়েছেন তারা। দ্বিতীয় স্থানে টিম এক্সট্রিমিএক্স, তারাও কিন্তু এই মুহূর্তে খেলেই যাচ্ছেন, অ্যান্ড টপ 1 একেবারে সার্কেলের সেন্টার পয়েন্টে দেখা যাচ্ছে দলটিকে। ওকে, সো এই মুহূর্তে কিন্তু আমরা বাংলাদেশ টপ 1 তাদেরকে প্রায় 3টি খেলোয়াড়কে নিয়েই ফাইটটা, এই লড়াইটাতে যুক্ত থাকতে দেখতে পাচ্ছি। 15টি পুরো কিল এই দলের কাছে রয়েছে। এখনো পর্যন্ত রেড হক্সের সে একজন খেলোয়াড় কিন্তু জীবিত অবস্থায় বসে থাকবেন। কুটুস চুপচাপ বসে রয়েছেন, তার পজিশন অথবা তার জায়গা সম্বন্ধে অন্যান্য কেউ আদৌ জানেন কিনা সেটাও একটা প্রশ্ন। একদমই। তবে আরডিএক্স যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছিলাম আমরা, যে বাংলাদেশ টপ 1 কে এই মুহূর্তে যে সিচুয়েশনে দেখছি, তাদেরকে পুরো গট লেভেল টিম মনে হচ্ছে এই ম্যাচে, এই লবিতে। কারণ এই টিমটাকে এখন বিট করা যেন প্রায় ইম্পসিবল অন্য টিমের পক্ষে, শুধুমাত্র ইলেকট্রো চাইলেই সেটা সম্ভব। তবে হ্যাঁ, রেড হক্স অ্যান্ড এক্সট্রিমিএক্স এর জন্য সিচুয়েশনটা অনেকটাই হাতছাড়া, একটি করে প্লেয়ার সেখানে সার্ভাইভ করছে। টিম ইলেকট্রো উইথ ফুল রোস্টার এই মুহূর্তে এগিয়ে যাবেন, তবে ফ্রন্ট লাইনে নয়, খানিকটা সারাউন্ডিং লেফট দিকেই ঘুরে যাবেন বাংলাদেশ টপ 1। ফুল রোস্টার সেখানে না থাকলেও 3টি প্লেয়ার ইন্নাফ, আই বিলিভ
বিলিভ প্রথমেই সামিককে ডাউন করে দেওয়া পার্ফেক্ট আঘাত সাফিনের সাইড থেকে। ওয়াও সাফিনা M590, তবে কুদ্দুস একা হাতে কি করতে পারে সেই জাদুকরি মুহূর্তটা তিনি দেখাতে চায়। তিনি লং থেকে তার স্নাইপিং চার্জে এবার প্রেসার দিচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ারদেরকে। মনস্টার ট্রাক তুলে নাও হাতে, মনস্টার ট্রাক দিয়ে চাইলেই পিছিয়ে ফেলা যায় বেশ কিছু প্লেয়ারকে, তবে নিজেকে আড়াল করে নিয়েছে একটি উডেন হাউসের মধ্যে। তিনি জানেন এই হাউসটা এখন পর্যন্ত সেফ এবং তিনি লং থেকে বেশ কিছু সাপোর্ট দিতে পারবেন। কুদ্দুস মাইন্ড ব্লোয়িং অ্যাথলেট ম্যান, ডাউন করেই শুয়ে পড়া, গ্লু ওয়াল মেরে নিজেকে সেভ করা। ইটস রিয়েলি ব্রিলিয়ান্ট ডিসিশন। তবে একটা গ্রেনেড কিরার সাইড থেকে ডিসিশনটাকে পুরো ভেঙে দিয়েছে। গুড বাই টিম রেড হকস, লাস্ট 4 টিম এক্সট্রিম ইয়াক্স অপেক্ষা এখন একটি প্লেয়ারকে নিয়ে। তবে সেই জায়গায় 15 এলিমিনেশন রেড হকসের কাছে থাকলেও 17 এর ঘর পৌঁছে গেছে বাংলাদেশ টপ ওয়ান। ইটস এ 2v2 ব্যাটল বিটুইন টিম ইলেকট্রো ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান এবং এক্সট্রিম ইয়াক্স উইথ ওয়ান রোস্টার স্টে করছে তারাও। এবং আমরা মেনশন করবো শফিনকে, লাইক খানিকক্ষণ আগে আসলে বাংলাদেশ টপ ওয়ানের একটি প্লেয়ারকে যেভাবে প্রেশার দিয়েছেন, ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। তবে আমার মনে হয় যে শফিনের এই মুহূর্তে টিমের সাপোর্ট দেওয়া যথেষ্ট প্রয়োজন। ভুলেও একা যদি ফাইটে যাওয়ার ডিসিশনে তিনি চড়ান, এটা অনেক বড় একটা ভুল ডিসিশন হতে পারে, কারণ অপোনেন্টের দুটো প্লেয়ার কিরাকে অলরেডি সেই জায়গায় ডাউন করা হয়েছে। লং থেকে প্রান্ত শর্ট রেঞ্জ M590 রাখে রাখে কানেকশনগুলো যেন এবার পুরো ইলেকট্রোকে ধুলিস্যাৎ করতে পারে এই ম্যাচ থেকে। লাস্ট ওয়ান অ্যাথলিট ফ্রম দ্য সাইড অফ টিম ইলেকট্রো অ্যান্ড গুড বাই শফিন, গুড বাই ইলেকট্রো, লাস্ট 2 টিম। ওয়েট এ মিনিট, আমরা শফিনের টিমে কি বাইয়ে নিচ্ছেন কুদ্দুসকে দেখলাম, জাস্ট মাই ব্যাড। ওকে, আমরা বাংলাদেশ টপ 1 এন্ড এক্সট্রিম এক্স 1v2 সিচুয়েশন দেখবো। সাদমান X2, ওকে সাদমান, এটা ম্যাজিক্যাল নয় তবে এটা পসিবল, বাট এট লাস্ট এক্সট্রিম এক্স কে বিদায় দিয়ে আজকের দিনের তৃতীয় বুইয়া কনফার্ম করবেন টিম বাংলাদেশ টপ 1। রাত ভাই, ওয়াইটি প্রান্ত, শুভ, মাহফুজ, মেহেদি, another big bull fight, big bull match, and it's absolutely brilliant. Congratulations team Bangladesh top 1. প্রায় 14,000 প্রায় 15,000 অডিয়েন্স নিয়ে আজকের এই চমৎকার বুয়াটি আমরা একসাথে এনজয় করতে চাই। অ্যান্ড ইয়াস, টিম বাংলাদেশ টপ 1, দে ডিজার্ভ ইট। আজকের দিনের একদিনের পারফরমেন্স দিয়ে তারা দুদিনের ওভারঅল সিনারিওটাকে পুষিয়ে নিয়েছে। 91 টোটাল এলিমিনেশন, 113 টোটাল নকআউট, 61,000 ড্যামেজ, 90 মেডিগিরের সাথে আমরা 149 টোটাল গ্লোবাল ডিস্ট্রয় করতে দেখবো আরডিএচ। একেবারে এই পুরো লবি আজকে বাংলাদেশ টপ ওয়ান ময় হয়ে গিয়েছে। 6টা ম্যাচ থেকে আমরা 3টা বুইয়া এই দলের দখলে আজকে আমরা দেখতে পেয়েছি। এবং দেখুন, কোনো সন্দেহ নেই যে আজকে এই দলটা যেই একটা জাম্প করেছে ওভারঅল স্ট্যান্ডিং এ, সেটা আগামীকাল এই দলটাকে অনেক সাহায্য করবে টপ 12 এর মধ্যে এন্ট্রি করতে। তার পাশাপাশি সেই টেবিল টপারের যে পজিশনটা, সেই পজিশনটার দিকে যেতে। এখনো পর্যন্ত রেড হকস তারা অনেকগুলো পয়েন্ট কালেক্ট করে সেই জায়গাটা দখল করে রেখেছেন, বাট যেহেতু টপ ওয়ানের কাছে আরও একটা দিন সুযোগ রয়েছে, তারা চাইলে সেই টার্গেটটি নিয়ে নামতে পারে আগামীকাল। আমরা দেখে নিব বুয়া টিম স্ট্যাটস। সেখানে রয়েছে প্রান্ত 7টি এলিমস নিয়ে, শুভ 6টি, মাহফুজ 4টি, দেন মেহেদির কাছেও এই মুহূর্তে আমরা 2টো এলিমস কিন্তু দেখতে পাচ্ছি। ওভারঅল 19টি এলিমিনেশন, তার পাশাপাশি তো 12টি এক্সট্রা প্লেসমেন্ট পয়েন্ট রয়েছে। 31 পয়েন্টের একটা বিগ ম্যাচ অ্যাগেইন বিডি টপ ওয়ানের সাইড থেকে। অ্যাসিস্টের দিক থেকে সব থেকে বেশি অ্যাসিস্ট বের করেছে মাহফুজ, দ্য সাপোর্টার ফ্রম দ্য সাইড অফ রাত ভাই ওয়াইটি। এবং ড্যামেজের দিক থেকেও শুভ দলের অন্যতম সেরা একজন খেলোয়াড়, তিনি 3,751 ড্যামেজ দিয়েছেন। নকআউটও সব থেকে বেশি বের করেছেন প্রান্ত, 9টি নকআউট উনি একা বের করেছেন এবং কিল কনফার্ম করতে পেরেছেন সেখান থেকে 7টি। অ্যান্ড এইবার দেখে নেওয়া যাক যে এই ম্যাচটাতে আদার টিমস তারা কতগুলো পয়েন্ট নিয়েছে। এবং আমরা দেখতে অনেকটাই কিন্তু আগ্রহী যে আজকের দিনের ওভারঅল স্ট্যান্ডিং, তার পাশাপাশি একেবারে হোল ওভারঅল টুর্নামেন্টের স্ট্যান্ডিংয়ে কে কততম জায়গাতে রয়েছে। অ্যান্ড দেখে নেওয়া যাক এবার গেম এমভিপি। Yes, game MVP. Let's go, buddy. Dan, it's a big player. Previous day তো যাকে নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, সেজান মনস্টার প্লেয়ার। আর আমরা এক্সট্রিম ম্যাক্সের এই প্লেয়ারটিকে নিয়ে যথেষ্ট আলোচনা করেছিলাম প্রিভিয়াস ডেতেও। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারে সেজানকে দেখছি আমরা 8 এলিমিনেশন টু 3,200 প্লাস ড্যামেজ, 2 অ্যাসিস্ট অ্যান্ড M590 সাথে অস্কারের কম্বিনেশনটা সেজানও মেনটেন করছেন। সো অ্যাবসলিউটলি ইটস এ ব্রিলিয়ান্ট থিং। অ্যান্ড টিম বুস্টার
বুস্টারের সাথে তার প্যাসিভ ক্যারেক্টারগুলোকেও একটু লক্ষ্য করতে চাইবে। অরভান পেট্টিকে ইউটিলাইজ করেছেন জোসেফ ফর্ড অ্যান্ড অলিভিয়া তিনি চুজ করেছেন এবং অ্যাবসোলিউটলি ইটস এ ম্যাজিক্যাল ডে, ম্যাজিক্যাল ম্যাচ। আজকে এক্সট্রিম এক্সের দিন খুব একটা বাজে গিয়েছে বলার সুযোগ নেই। দুটো বুইয়া কিন্তু রয়েছে এক্সট্রিম এক্সের কাছে আরডিএক্স এবং সেই সাথে, সাথে শেষ হয়ে গেছে আমাদের দুর্জয় আল্টিমেট ব্যাটল সিজন 2 এর ঠিক আজকের দিনের ৭ম দিনটি। উইক 2 ডে 3 অ্যান্ড ষষ্ঠ গেম আমরা শেষ করেছি। তো বুঝতেই পারছেন হাতে আর মাত্র একটি দিন এবং আরডিএস আর ৬টি ম্যাচে টিমদের নিজেদের প্রমাণ করতে হবে। তবে হ্যাঁ, এবার স্ট্যান্ডিং সামনেই বাংলাদেশ টপ 1 রাত ভাই ওয়াইটি উইথ 31 টোটাল পয়েন্ট শেষ করেছে প্রিভিয়াস ম্যাচটি, যেখানে হ্যাশট্যাগ 2 তে রয়েছে এক্সট্রিম ইয়াক্স উইথ 27 টোটাল পয়েন্ট, হ্যাশট্যাগ 3 তেই রয়েছে রেড হকস 22 পয়েন্টের সাথে, হ্যাশট্যাগ 4 এ রয়েছে ইলেক্ট্রো 16 পয়েন্ট, হ্যাশট্যাগ 5 টিম 2 এক্সডি উইথ 13 পয়েন্ট অ্যান্ড হ্যাশট্যাগ 6 টিম অ্যান্ডিটি উইথ 12 পয়েন্ট। একেবারেই তার পাশাপাশি সেখানে আমরা হ্যাশট্যাগ 7 এ হোরা স্পোর্টসকে দেখছি ৯টি পয়েন্টের সাথে, হ্যাশট্যাগ 8 এ নক্সিয়াস ব্লেজ উইথ 9 পয়েন্টস, হ্যাশট্যাগ 8 মাই ব্যাড হ্যাশট্যাগ 9 ঠিক অ্যাভেঞ্জার্স 4 পয়েন্টস অ্যান্ড হ্যাশট্যাগ 10 ফ্যাংস উইথ 4 পয়েন্টস অ্যান্ড হ্যাশট্যাগ 11 এ বাংলা ইউনিটি 1টি পয়েন্টের সাথে এবং হ্যাশট্যাগ 12 এ আমরা দেখেছি টিম ইনফিনিটিকে, তারা এই ম্যাচে তো যুক্তই হয়নি, দ্যাটস রিজন তাদেরকে হচ্ছে একটা স্টেটমেন্টও দেওয়া হয়েছে। সো আমাদের ওভারঅল স্ট্যান্ডিংটা এই মুহূর্তে আমরা দেখে নিয়েছি। আজকের দিনের যে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল সেই ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। বাট গাইজ, যারা বর্তমানে আমাদের সাথে যুক্ত রয়েছেন এভরিওয়ান, আপনাদেরকে আরো একবার অনেক 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 ধন্যবাদ, কারণ আপনারা একেবারে শুরু থেকে শুরু করে এখনো শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অনেক বেশি পরিমাণের সাপোর্ট দিয়ে গিয়েছেন। দুর্জয় গেমিং ইউটিউব চ্যানেলকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিয়ে গিয়েছেন। আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এবং এইভাবেই ই স্পোর্টসকে এইভাবে আমাদেরকে এবং অর্গানাইজার যারা রয়েছে তাদেরকে একাধারে সাপোর্ট দিয়ে যান। যতটা আপনাদের সাপোর্ট পাওয়া যাবে আমাদের কমিউনিটি আরও শক্ত হবে, আরও স্ট্রং হবে এবং আমাদের এই কমিউনিটি থেকে ইনশাল্লাহ আমরা হয়তোবা ভবিষ্যতে আরও অনেক চমৎকার চমৎকার টিম উপরের দিকে উঠে আসতে দেখতে পারবো। দেখি এবার হচ্ছে দেখার বিষয় যে আমাদের আজকের দিনের গোল টু ভাই স্ট্যান্ডিং এ কারা টেবিল টপার হয়ে থাকছে। ইয়াহ একদমই টেবিল টপার কারা হয়ে থাকছে স্ট্যান্ডিং আজকের দিনে। তবে দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ডে দ্যাট ইজ ব্লেড অ্যান্ড উইথ 29 টোটাল এলিমিনেশন, 16,300 প্লাস ড্যামেজ অ্যান্ড 20 অ্যাসিস্ট। ওয়াও! ব্লেড অ্যান্ড তার পছন্দের ওয়েপনে আবারও সেই M590 অ্যান্ড অস্কার ক্যারেক্টারের সাথে কম্বিনেশনটা সেমই থাকছে, পরিবর্তন হচ্ছে না। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ডে এর সেই দুর্দান্ত অ্যাথলিটের ব্লেডের প্রিভিয়াস ডেতে যদিও খানিকটা ইনফরমেশনের ইস্যু ছিল, আমরা প্রিভিয়াস ডে এর ভুলটাকেও সংশোধন করতে চাই। প্রিভিয়াস ডেতেও আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ব্লেডই ছিলেন এবং হিউজ এলিমিনেশন পয়েন্ট ছিল। হ্যাঁ। ইয়েস এবং উইথ 40 এলিমিনেশন প্রিভিয়াস ডেতে ছিল। সো খানিকটা ইস্যুস হয়েছিল কালকে ইনফরমেশনে, তবে আমি একটু মেনশন করে দিয়েছি আবারও। আমার মনে হয় আপনারা এখন ক্লিয়ার। প্রিভিয়াস ডেতে আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল ব্লেড উইথ 40 পয়েন্ট এবং আজকের দিনেও সেম ব্যাপার, আমরা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ব্লেডকেই দেখছিলাম। বাট রাইট নাও আমরা দেখে নেব স্ট্যান্ডিং আরডিএস কাউন্টডাউন শুরু করে দেই, বাট কাউন্টডাউনের প্রয়োজন নেই, আমরা ওভারঅল কাউন্টডাউন দেখে নেব। ওকে, স্ট্যান্ডিং রাইট নাও আমাদের সামনে টেবিল টপার টিম রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টপ 1 with 131 total point. Congratulations, buddy. With 3 বুইয়া, it's very normal. আমার মনে হয় বাংলাদেশ টপ 1 এর জন্য আজকের দিনটা ছিল বেশ চমৎকার। সেকেন্ডে রয়েছে রেড হকস with 110 পয়েন্ট, হ্যাশট্যাগ 3 টিম এক্সট্রিম এক্স with 104 পয়েন্ট। আমরা হ্যাশট্যাগ 4 এ দেখবো টিম 2 XTK with 84 পয়েন্ট, হ্যাশট্যাগ 5 নক্সিয়াস ব্লেজের দখলে 76 পয়েন্টের সাথে, হ্যাশট্যাগ 6 এ রয়েছে টিম অ্যান্ডিটি with 76 পয়েন্ট অলসো। একেবারে এবং হ্যাশট্যাগ 7 এ ইলেকট্রো উইথ 61 পয়েন্টস, হ্যাশট্যাগ 7 এ হোরা স্পোর্টস উইথ 55 পয়েন্টস, হ্যাশট্যাগ 9 বাংলা ইউনিটি উইথ 50 পয়েন্টস অ্যান্ড হ্যাশট্যাগ 10 ফ্যাংস উইথ 48 পয়েন্টস, হ্যাশট্যাগ 11 টিম ইনফিনিটি 41 পয়েন্টস অ্যান্ড হ্যাশট্যাগ 12 আর্টিক অ্যাভেঞ্জার্স উইথ 31 পয়েন্টস। আজকের দিনে ইন্ডিভিজুয়ালি যে আমাদের পার্টিকুলারলি যে স্ট্যান্ডিংটা সেটা হচ্ছে এটি। এখন হচ্ছে আমাদের দেখার পালা ওভারঅল স্ট্যান্ডিংয়ে কে কততম স্থানে হচ্ছে ওভারঅল থাকছে। এখনো পর্যন্ত আমি আজকের দিনে একটা স্ট্যাটস আপনাদেরকে বলে দেই।
দুর্জয় গেমিং আল্টিমেট ব্যাটেল সিজন 2 তে যে 7টা দিন আমরা পার করলাম, সেই 7টা দিনে এখনো পর্যন্ত পার্টিকুলারলি ইন এ সিঙ্গেল ডে এখনো পর্যন্ত সবথেকে বেশি পয়েন্ট আই থিংক সো রাত ভাই ওয়াইটি তারাই সিকিউর করেছে 131 পয়েন্ট ইন এ সিঙ্গেল ডে। এর আগে আমরা সেটা রেড হক্সের দখলেও দেখতে পেয়েছিলাম 120 পয়েন্ট আই থিংক সামথিং লাইক দ্যাট, এরকমই একটা কিছু ছিল। আজকের দিনে রেড হক্স 110 পয়েন্ট তারা সিকিউর করতে পেরেছে। সো আজকে নিঃসন্দেহে রাত ভাই এই ওয়াইটি দলটি অনেক চমৎকার খেলেছে, বেশ অসাধারণ পারফরমেন্স তারা করেছে। অ্যান্ড লেটস সি আফটার দিস পারফরমেন্স তারা ওভারঅল স্ট্যান্ডিংয়ে কত বড় জাম্প করতে পারে। ইয়েস, একদমই। এবং গাইস যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, লাইক ইমাজিন 9K অডিয়েন্স স্টিল কানেক্টেড উইথ আস। আমাদের সাথে এখনো 9K 9,000 অডিয়েন্স, প্রায় 10,000 বলা যায়। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইভ স্ট্রিমিংটিকে লাইক করেনি, জাস্ট ডু ইট এভরিওয়ান। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইভ স্ট্রিমিংটিকে লাইক করে ফেলুন। কমেন্টে জানিয়ে ফেলুন কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং সেই সাথে সাথে কোন টিমকে আজকে সাপোর্ট করছিলেন আপনি এবং কেমন লেগেছে আপনার টিমের পারফরমেন্স আজকে। ইয়েস, ওভারঅল আমরা যেই 7টি দিন আজকে শেষ করলাম আজকে সহ, সেই 7টি দিনের ওভারঅল স্ট্যান্ডিং এখন দেখে নিব আরডিএস কিছুক্ষণের মধ্যেই। তবে 7টি দিনে টেবিল টপ কারা লিড করছে সেটা অবশ্যই দেখার জন্য একটা ছোট কাউন্টডাউনে যাব। এবার আমি কাউন্টডাউন শুরু করছি। 3, 2 1. অ্যান্ড হিয়ার উই গো। সবার উপরে রয়েছে টিম রেড হক্স, নাম্বার 1 টিম। তারা 370 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবেন এবং হ্যাশট্যাগ 2 তে রয়েছে এক্সট্রিমিএক্স 363 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছেন, এবং তৃতীয় স্থানে নক্সিয়াস ব্লেজ তারা 326 পয়েন্ট নিয়ে থাকবেন, এবং হ্যাশট্যাগ 4 এ বাংলা ইউনিটি তারাও 326 পয়েন্ট নিয়েই রয়েছেন। যেহেতু দুটো দলের পয়েন্ট একেবারেই সমানে সমান, তাই তাদের বুয়ার দিকে লক্ষ্য দেওয়া হয়েছে। দেখুন নক্সিয়াস ব্লেজ দুটো বুয়া নিতে পেরেছে এবং বাংলা ইউনিটি একটি, তাই নক্সিয়াস ব্লেজকে এগিয়ে রাখা হয়েছে। ইয়েস, একদমই নকশিস ব্লেজকে এগিয়ে রাখা হয়েছে। এবং আমরা যদি কথা বলতে চাই তবে সেই জায়গায় হ্যাশট্যাগ 6 দুর্জয় গেমিং এর কথা তো বলছিলামই, 316 পয়েন্টের সাথে হ্যাশট্যাগ 7 ইলেকট্রো 302 পয়েন্ট। এইটা রয়েছে নাইট লেগেসি 280 পয়েন্ট, হ্যাশট্যাগ 9 ডিআরএস গেমিং 277 পয়েন্ট, হ্যাশট্যাগ 10 রয়েছে টিম 2 ওয়াক্সডি 268 পয়েন্টের সাথে, হ্যাশট্যাগ 11 টিম অ্যান্ডিটি 265 পয়েন্টের সাথে, হ্যাশট্যাগ 12 মান্ত্র নেপাল উইথ 246 পয়েন্ট। ইয়েস, এই হলো